ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2 এর লেকচার 6 এর মধ্যে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পার্ট 8, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। এখন এই যে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, এই অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী কাকে বলে সেই সংজ্ঞাটা আগে আমাদের জেনে নিতে হবে। তারপরে আমরা মেইন বইয়ের টপিকসটা একটু রিডিং পড়ে বুঝাই দিব। এখানে যে যে ওয়ার্ড গুলো আছে বা যে যে তথ্যগুলো আছে সেগুলো আগে আমরা বুঝবো। তারপরে আমরা যাব হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীল প্রশ্নে চলে যাব। তাহলে দেখো যে আমাদের এখানে অমেরুদণ্ডী প্রাণী আর মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য প্রথমে আমরা জানবো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কি? একটা আস্থা বা গোটা রান্না করা মাছ, তোমাদের মেইন বইটা সামনে রেখে নিও, ভালো হবে। একটি আস্থা বা গোটা রান্না করা মাছ, এই মাছ থেকে আস্তে আস্তে কি করতে হবে, নরম অংশটা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে যেন মাছের লম্বা যে কাঁটাগুলো এগুলো ভেঙে না যায় তার দিকে খেয়াল রাখবা। এবার পরে দেখো ফাঁকা কাঁটাগুলো লক্ষ্য করো। মাছের ঘাড় থেকে লেজ পর্যন্ত যে শক্ত দণ্ডের মতো লম্বা কাঁটাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মেরুদণ্ড। এবার তোমরা সবাই তোমাদের পিঠের মাঝ বরাবর হাত দাও। ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ড অনুভব করছো কি? এটাই হচ্ছে মেরুদণ্ড। আমি তোমাদের সামনে একটা মেরুদণ্ডের চিত্র উপস্থাপন করব পিডিএফ থেকে, একটু লক্ষ্য করো সবাই। দেখো এই যে আমি যে ছবিটা দিয়েছি, তা এখানে আমাদের কি বলা হয়েছে যে ঘাড় থেকে শুরু করে, এই যে দেখো হাত, এই হাতটা দেওয়া হয়েছে ঘাড়ে। তাহলে এই যে ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত, এই হচ্ছে আমাদের কোমর। এই কোমরের শেষ পর্যন্ত দেখো, এই যে হাতটা কোমরে রাখা হয়েছে। কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা যে হাড়, এই যে দেখো এখানে এই কালারটা লাল কালার, হালকা লাল হলুদ দের মিশ্রণ। এই যে শক্ত যে মোটা হাড়টা দেখা যাচ্ছে মাঝখান বরাবর, আহ হলুদ হালকা মানে হলুদ এবং লাল কালারের যে মিশ্রণটা আছে, এই যে যেটা দেখানো হয়েছে এইটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। তো আমি তোমাদের এই পিডিএফ থেকে চিত্রটা দেখালাম যে এখানে যে কথাটা বলছে সেটা ঘাড় থেকে শুরু করে। তাহলে এই যে ঘাড়ের উপরে আমার হাতটা, এইখানে একটা হাত দেওয়া আছে। এই হাত ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত দেখো আরেকটা হাত কোমরে রাখা হয়েছে। কোমর পর্যন্ত এই যে মাঝখান বরাবর যে তোমার ইয়েলো মানে যে হলুদ বর্ণের যে কালার যেটা আছে, ওইটাই হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করছে। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তাহলে এখানে প্রথমে লেখা হয়েছে মেরুদণ্ড প্রাণী আর পরে লেখছে অমেরুদণ্ডী প্রাণী। যেমন মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ডী প্রাণী। এই যে যে এই শক্ত হাড়টা, এটা আছে কার কার? এটা আছে হলো মাছের আছে, ব্যাঙের আছে, পাখি আছে, টিকটিকির আছে, গরু আছে, ছাগল আছে এবং মানুষের এই মেরুদণ্ডটা আছে। এবং যাদের এই মেরুদণ্ডটা নাই তারাই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, তারপর হচ্ছে কেঁচো, এরা অমেরুদণ্ডী প্রাণী। এই যে যে প্রাণীগুলোর নাম বলা হলো, যে মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, তারপর হচ্ছে কেঁচো, এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। নিচের কোন কোন প্রাণীর মেরুদণ্ড আছে এবং নেই তা তোমরা একটা ছকে লিখবা, এবং কোন কোন প্রাণীর মেরুদণ্ড নেই তা তোমাদের খাতায় লেখো। এবং তেলাপোকা, মাছ, মুরগি, কুকুর, ব্যাঙ, টিকটিকি, কেঁচো, মশা, গরু, প্রজাপতি, শামুক, তারামাছ, এসো। এবার আমাদের বাড়ি ও বিদ্যালয়ের চারপাশের পরিবেশে কিছু প্রাণীদের সাথে পরিচয় হই। এরপর কিছু প্রাণীদের সাথে পরিচয় হব। এই এইটাই হচ্ছে আমাদের, দেখো যে অ মানে অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী। এরপরে আমরা এই লেকচারের মধ্যেই আমরা মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে জানলাম,
পার্ট 9 থেকে 10-এ আছে অমেরুদণ্ডী প্রাণী ও এদের বৈশিষ্ট্য। অমেরুদণ্ডী প্রাণী ও এদের বৈশিষ্ট্য এইটা যাবে হচ্ছে আমাদের আলাদা একটা লেকচারের মধ্যে। তাহলে দেখেন আমরা 6 নাম্বার লেকচার যেটা আছে তার মধ্যে আমাদের অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো কি আছে আমরা একটু দেখে নেই। অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন গরু, ছাগল, ব্যাঙ, সাপ, মানুষ, বানর, বিড়াল ইত্যাদি। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? সংজ্ঞা আমরা কেবল পড়লাম। এরপর মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুইটা করে পার্থক্য। এদের মেরুদণ্ড আছে, এদের মেরুদণ্ড নেই। এদের দেহের ভেতরকার কি? এদের দেখো এদের দেহের ভেতরকার কঙ্কাল থাকে না, এদের দেহের ভিতরে কোনো কঙ্কাল থাকবে না। তারপরে এখানে আছে আমাদের আহ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য কি কি কেবল আমরা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যটা পড়ে নিলাম। এরপর আছে আমাদের সৃজনশীল প্রশ্ন। দেখো সৃজনশীল প্রশ্নের মধ্যে মেরুদণ্ডী কি মানে মেরুদণ্ড কি, তাহলে মেরুদণ্ড কি অর্থাৎ প্রাণীর ঘাড় থেকে লেজ পর্যন্ত যে লম্বা শক্ত দণ্ড দেখা যায় তাই হচ্ছে মেরুদণ্ড। এরপর উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য, আমরা উভয়চর প্রাণীর কয়েকটা বৈশিষ্ট্য লিখব। চিত্র এ ও বি তে এর 3টি করে বৈশিষ্ট্য লিখতে হবে। 3টা করে বৈশিষ্ট্য তোমরা লিখবা। এই যে এখানে দেওয়া আছে এ চিত্রে আর বি চিত্রে 3টা করে বৈশিষ্ট্য। তোমরা উত্তরটা সৃজনশীলের উত্তরটা এখান থেকে দেখে নিতে পারো। আর সৃজনশীল লেখা খুব বেশি প্র্যাকটিস করতে হবে কারণ তোমাদের এর আগে কোনো সৃজনশীল ছিল না, এখন যেহেতু সৃজনশীল আছে এই পরীক্ষার খাতায় কিভাবে লিখবা তা খুব ভালো করে শিখে নিতে হবে। এরপর আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে 8 নাম্বার। এককোষী জীব কোন রাজ্যের অন্তর্গত? ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না কেন? বি চিত্রের প্রাণীকে উভয়চর প্রাণী বলা হয় কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের এ ও বি চিত্রের তুলনামূলক বা তুলনা আলোচনা করো। তাহলে এককোষী জীব মনেরা রাজ্যের অন্তর্গত, তারপর ছত্রাক এবং এখানে এটা তুমি খ নাম্বারে ছত্রাকের কেন খাবার তৈরি করতে পারে না তার ব্যাখ্যাটা দিবা। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য লিখবা, মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণীর পার্থক্য আলোচনা করবা, তাহলে ঘ নাম্বারের উত্তরটা হয়ে যাবে। এখন আমরা যাব বহু নির্বাচনী প্রশ্নে। চিংড়িকে কেন মেরুদণ্ডী প্রাণী বলা হয়? মেরুদণ্ড নেই তাই অমেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ড কিভাবে গঠিত হয়? একটার পর একটা হাড় সজ্জিত হয়ে, অর্থাৎ 1 নাম্বার 90 নাম্বার সৃজনশীল এমসিকিউর উত্তর হচ্ছে 1 নাম্বার 2। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। কোনটি অমেরুদণ্ডী প্রাণী? তেলাপোকা। তারপর হচ্ছে 92 কিসের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করছে? মেরুদণ্ড। ক নাম্বার মাছ কাটার সময় ঘাড় থেকে লেজ পর্যন্ত একটা লম্বা কাটা দেখা যায় যার কারণ হচ্ছে মাছ মেরুদণ্ডী প্রাণী, উত্তর হচ্ছে 2 নাম্বার। 94 নাম্বার প্রশ্ন হচ্ছে উত্তর 1 নাম্বার। 95 এর উত্তর হচ্ছে 2 নাম্বার। 96 এর উত্তর হচ্ছে 1 নাম্বার। 97 এর উত্তর হচ্ছে 3 নাম্বার। 98 এর উত্তর হচ্ছে 2 নাম্বার। এই ছিল আমাদের লেকচার 6-এ মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীর অর্থাৎ পার্ট 8 লেকচার 6। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী পার্ট 8 বুঝতে পারছো। তো আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।